মূল্যটা কিনতে পারে এবং কাস্টমারকে সেবা দিতে পারে। কারণ এত দাম দিয়ে প্লাস্টিক কিনে ব্যবসা করা তো সম্ভব নয়। ওই জন্য আমরা ম্যাক্সিমাম বলছি কাস্টমারকে ব্যাগ নিয়ে আসে, নাহলে কোথায় ফেরত দিতে হবে। বলছি এর আগেও তো বহুবার এরকম পৌরসভা আপনাদের সতর্কীকরণ করে গেছে, কিন্তু তারপরও তা ফলপ্রসূ হয়নি, কি বলবেন? ফলপ্রসূ হয়নি হচ্ছে সবচেয়ে প্রথম হচ্ছে প্লাস্টিক যারা তৈরি করছে সেটা বন্ধ করে দিলেই, তাহলে উৎস যদি না থাকে তাহলে আর নিচে আসবে না। উৎসটা বন্ধ করা উচিত, প্লাস্টিক কারখানাগুলো বন্ধ করে দিই, সব থেকে ভালো। কাস্টমারও ইনসিস্ট করবে না, কাস্টমার আগে তো ব্যাগ নিয়ে বেরোতো, এখন আর ব্যাগ নিয়ে কেউ বেরোতেই চায় না। বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা কেউ প্লাস্টিক ছাড়া অন্য কিছু নিতে চায়। এটা ইয়াং জেনারেশনদেরও বোঝাতে হবে যে ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বেরোতে হবে, কারণ তারা ইনসিস্ট করে যে আমাদের প্লাস্টিক চাই, প্লাস্টিক চাই। এর জন্য আমাদের কথা কাটাকাটি করে আলটিমেটলি কাস্টমারটা কেটে যায়। তাহলে এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা ভালো, এটা পদক্ষেপ ভালো, কিন্তু প্লাস্টিকের দামগুলো যেন কমানো হয়, যাতে দোকানদাররা ওটা একটু কম দামে কিনতে পারে এবং কাস্টমারকে সেবা দিতে পারে। আপনার নাম? আজ পৌরসভা থেকে এই যে সতর্ক করে গেল, কি বলবেন? সতর্ক তো কিছু না, দেখুন এটা আমাদের সবার জন্যই ভালো। প্লাস্টিক আমাদের পরিবেশকে দূষণ করছে, দূষণমুক্ত পরিবেশ সবাই চাইছি। প্লাস্টিক অবশ্যই বন্ধ করা উচিত, আমরা বন্ধ করে দিলাম। আমাদের এমনিও ব্যাগ আছে, এমনি আমাদের কোনো প্রবলেম নেই। মানে এরপর থেকে আপনার দোকানে এমনি এই ব্যাগই পাওয়া যাবে? ব্যাগই আমার দোকানে ব্যাগই পাওয়া যায়, প্লাস্টিক এমার্জেন্সির জন্য ছাপানো হয়েছিল, আমি ব্যাগই ইউজ করি। কি নাম আপনি? বলছে প্রকাশবাবু, দীর্ঘদিন ধরে দেখছি যে পৌরসভা থেকে আপনাদের যে অভিযান চলছে, আজকেও তো অব্যাহত, কি বলবেন? এটা আমাদের রুটিন একদম চলবে। এই যে ডোর টু ডোর মানে দোকানে দোকানে যাওয়া গিয়ে এগুলোকে যে মনিটরিং করা, এটা আমাদের চলবে। আমরা একদম প্লাস্টিক মুক্ত ডানকুনি করতে চাই। যে এটা নির্ধারণ করা আছে 120 মাইক্রন, তার উপরে তারা ব্যবহার করে, আমরা সেটাই আবেদন করছি এবং তার নিচে যেগুলো আছে সেগুলো আমরা বাজেয়াপ্ত করে দিচ্ছি। কারণ এই জিনিসগুলো আমাদের নিকাশির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করছে এবং তার ফলে আগামী দিনে বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের পরিবেশের উপর বিভিন্ন ধরনের আঘাত আসছে। সেইগুলো যাতে না হয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশ অনুসারে আমরা ডানকুনি পৌরসভার সবাই মিলে আমরা এই কাজটাকে, এই প্রক্রিয়াটাকে আমরা জারি রেখেছি। এবং বিরোধীরা বলছে এই অভিযান আপনাদের আগেও বারবার হয়েছে, কিন্তু কোনোবারই ডানকুনি পৌরসভা সফল হয়নি। সফল হয়নি বললে ভুল হবে, কারণ আমরা মানুষের কাছে আবেদন করতে পারি, মানুষের কাছে আমরা চাই না আইনের শাসন করতে, আমরা অনুরোধ উপরোধের দ্বারা মানুষকে আমরা কনভিন্স করে সঠিক পথে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাতে হয়তো সময় লাগছে, আর বিরোধীরা কি বলছে সেটা আমাদের অত গুরুত্ব দিয়ে লাভ নেই। বিরোধীদের কাজ বিরোধীরা করা, তারা সেটা করবে, আমাদের কাজটা আমাদের করে যেতে হবে। কিন্তু আপনারা তো পাশাপাশি বলছেন যে কেউ যদি এটা নির্দিষ্ট সতর্কীকরণের পরও যদি না মানা হয় তাহলে আপনারা জরিমানা করবেন। হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা জরিমানা করিনি, কিন্তু যদি দেখা যায় যে ইন্টেনশনালি তারা করেই যাচ্ছে তখন জরিমানা করতে বাধ্য হব আমরা। কতটা কোন প্লাস্টিক উপরে যেটা আছে সেইটা ব্যবহার করতে, তার নিচের গুলোকে আমরা ব্যবহার করতে নিষিদ্ধ করেছি। তো এটা কি আপনাদের মানে ডানকুনি পৌর এলাকার জুড়ে কতদিন চলতে পারে? যতদিন না এটা প্লাস্টিক মুক্ত হবে, এবং সরকারি নির্দেশিকাও আছে আমাদের এটাকে কন্টিনিউ চালানো। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এইটাই কি ব্যবহার করতে বলছেন, তাই তো? 120 আমরা একদম দেখিয়ে দিচ্ছি, এটাই সরকারি মতে এটাই। এইগুলো খবর আমাদের দিয়ে দিন, ব্যবহার করবেন না, বেরিয়ে গেছে এগুলোর ব্যবহার বারবার আসা সম্ভব নয়। নিবেদন করছেন কাইটসো একাডেমি অ্যান্ড প্রফেশনাল স্যালন, দ্য আল্টিমেট সলিউশন অফ হেয়ার অ্যান্ড বিউটি।